ভাই আমার নামে ফেক আইডি যে খুলছেন ভাই, এটা কি আপনার উচিত হয়েছে যে আপনি আমার নামে ফেক আইডি খুলছেন? ভাই আমি কারণ হইতেছে আমি মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ এগুলো আমি পছন্দ করি না। আমি রুগীরা আমার ইনফরমেশন দিয়েছে যে ভাইয়া আপনার কাছ থেকে তো আমরা কাজ করে আমরা উপকার পাই, আপনার নামে আপনি কি টিকটক চালান? কই না ভাই আমি টিকটক চালাই না। পরে বলতেছে ভাই আপনার নামে টিকটকের ফেক আইডি খোলা হয়েছে। কি বলেন যে আমার নামে ফেক আইডি খোলা হয়েছে? ভাই এরকম আমার সাথে প্রতারণা করছে। আমি আজ পর্যন্ত আমার যেটা কাজ করবো এই আল্লাহর 30 পারা কোরআন ছিল 100% কাজ হইবে, আর কাজ হইতে বাধ্য। হ্যাঁ আমি অল টাইম ভাই মানে সুমন কবিরাজ, আমি সুমন কবিরাজ। এলাকার 10 এলাকার হাজার হাজার ইউনিয়নের মানুষ আমার চিনে। আমি আপনার যখন আমি দেখলাম যে আপনি আমার নামে ফেক আইডিটা খুলছেন তখন ভাই আমার মাথা পুরো গরম হয়ে গেছে, এমন গরম হয়ে গেছে যা বলার বাহিরে। ভাই আমি আপনাকে দয়া করে বলি, আপনি আমার যে কটা ভিডিও ছাড়ছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওগুলো কাটতে দেবেন, অথবা আমার নামে যে এই যে নাম্বার টাম্বার দিয়েছেন এমনকি ইমোতে আপনি লিখে দিয়েছেন তান্ত্রিক সুমন কবিরাজ, তাও আবার আমার ফটো বসাই দিয়েছেন। ভাই এটা কি আপনি কি ভালো কাজ করছেন? আর দ্বিতীয়ত ভাই আমি আপনাকে নাম্বারে ফোন দিচ্ছি, আপনি আমার নাম্বারে কলও ধরেন নাই ভাই, বুঝছেন? এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিছেন আপনি? ভাই সত্যি কথা বলিয়েন, টাকা নিছেন কত টাকা অনুযায়ী নিছেন মানুষের কাছে? মানে এই আমার ভিডিও ছাড়ার পর 60,000 টাকা মানুষের কাছ থেকে খাইছেন নাকি? মিথ্যা কথা বলিয়েন না ভাই, যদি ইনফরমেশন আসে তাহলে কিন্তু ভাই খুবই খারাপ হবে। আমাদের কিন্তু খান বংশ ভাই, আমাদের নামি দামি বংশ, এই বংশ ভাই আপনি ভাই একটা কালি লেখাই দিয়েন না। দেখছেন কত বড় বাড়ি, এর ভিতরে পুরা পটুয়াখালী জেলার ভিতরে একমাত্র কবিরাজ ছিলাম আমি সুমন কবিরাজ, বুঝছেন ভাইয়া? এখন আপনি যে আমার এই ঘরের সামনে এই মসজিদ আপনাকে দেখাই, এই হইছে মসজিদ আর এই হইছে আমার আসন ঘরের লাল পদ্মা। হাজার হাজার মানুষ আসে আমার এই ঘরের ভিতরে। এই নামে আপনি যদি ফেক আইডি খোলেন এটা কি আপনি ভাই উচিত কাজ করছেন? আপনি নিজের মুখে বলেন ভাই। আপনি চাইলে আমার বাড়িতে আসতে পারেন ভাই, আমি বলি আপনি আমার বাড়িতে এসে তারপর আপনি কাজ, আপনার যত কাজ হাজার হাজার কাজ আছে আপনি করাইতে পারেন। আমার ব্যাপক শিষ্য আছে, এই যে আমার বাইরে দিয়েছেন আশিক ভাই, এই আমার লগে থেকে তারপর কাজ করে, ঠিক আছে ভাই? কিন্তু ভাই দয়া করিয়া আমার নামে ফেক আইডি খুললেন না। আইডি ডিসি অফিসার এরা কিন্তু বর্তমানে আমার সঙ্গে থাকে, এমনকি বড় বড় প্রশাসনের মানুষ কিন্তু এখন আমি কাজ করে দিয়ে এমনকি এরা সঙ্গে থাকে। তাদের চোখে পড়লে ভাই আপনি বড় ধরনের কটে ফেলে দেবেন। আমি এইমাত্র আপনার নামে মামলা করতে যাওয়া ধরছিলাম, বুঝছেন আমার কথা? এই মামলা করতে যাবো আপনার নামে, আপনার নাম্বার সহ মামলা করতে যাইতাম, ডিবি সহ লই আপনার বাড়ি করতাম, আপনি জানেন? এটা কত বড় ভুল করছেন আপনি জানেন ভাই? যে কত বড় ভুল করছেন, আমার নামে ফেক আইডি খুলছেন ভাই। আমি কি অন্য কবিরাজ ভাই? আপনি বলেন আমি কি অন্য কবিরাজ মতো কি গোপনে কি কাজ করি? আমার সব ওপেন দেখাইতেছি না আপনারে, আমার সব ওপেন, আমি সুমন কবিরাজ। একটা মুক্তি আপু আপনার কাছে কল দিছিল, নাম হচ্ছে মুক্তি। ও বলতেছে আপনি বলে তার কাছ থেকে বলে পরীক্ষার রেজাল্ট দেখার জন্য বলে 7,000 টাকা নিয়েছে। মানে আপনি আমার ভিডিও ছাড়ার পরই মানে কোন দেখেন ফর ইউ উঠতে গেছে নাকি ভিডিও সব? আমি দয়া করে এখনো বলতেছি আমি যেন কোনোদিন আর ফেক আইডি না দেখি ভাই, সাবধান। হ্যাঁ আপনি ক্যামেরার সামনে আসেন, আপনি ক্যামেরার সামনে আসতেছেন না কেন? আমি তো কবিরাজ, আমি সবাই আমার ক্যামেরার সামনে দেখে। আপনারা যারা ফোন দিচ্ছে আপনি কারো ক্যামেরার সামনে যান নাই, আপনি এখন আমার ক্যামেরার সামনে আসেন, আমার সাথে কথা বলেন। সমস্যা নাই, কেউ ভিডিও করে না, সমস্যা নাই, কেউ ভিডিও করতেছে না, আপনি এলোই টেনশন করেন না, কেউ ভিডিও করতেছে না, আপনি ক্যামেরার সামনে আসেন। আপনি ক্যামেরার সামনে আসেন ভাই, কেউ ভিডিও করে না, আবার আপনি মনে করেন না যে কেউ ভিডিও করতেছে, একবার সিম্পল কেউ ভিডিও করতেছে না। সামনে আমার দাদাই বই রয়েছে, আসেন ক্যামেরার সামনে আসেন আপনি।
ওয়ালাইকুম সালাম। ক্যামেরার সামনে আসেন ভাই, ক্যামেরার সামনে এসে কথা বলেন ভাই। ক্যামেরাটা অন করেন, অন করে কথা বলেন ভাই। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই ক্যামেরা, হ্যাঁ অ্যাকাউন্ট খুলছেন ভাই। ভাইয়া আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন এটা সরকারি বিরোধী অ্যাকাউন্ট খুলছেন, আপনার কি লাইসেন্স আছে ভাই? কবিরাজি লাইসেন্স? আপনার লাইসেন্সটা আমারে দেখান। আচ্ছা, এখন আপনি আমার ভিডিও যে ছাড়তেছেন ভাই, কাজ তো করি আমি, কাজ তো আর আপনি করতেছেন না, করতেছেন ভাই? আমি একটা কথা কই, আমি আসলে কাজটা আমি নিজেই করি। এখন কথা হলো যে আমার লাইসেন্স আমার নামে আছে, ঠিক আছে? আপনার নামে লাইসেন্স আছে? লাইসেন্স কি নামে? লাইসেন্সটার নাম কি? আপনার যে লাইসেন্স ওটার নাম কি? ভারত বাংলা লাইসেন্স না কি লাইসেন্স? আপনার লাইসেন্সের নাম বলেন তো। আমার হলো ভারত বাংলা। ভারত বাংলা লাইসেন্স। লাইসেন্সের উপরে আপনি নাম্বার কত? নাম্বার কোন? আমার লাইসেন্সের উপরে নাম্বার হলো মনে করেন যে লাস্টে 62 দেখেন। লাস্টে 62 এর নাম্বার হইবে না, লাইসেন্স হয় শুধু টেট লাইসেন্স। আর ভারত বাংলা লাইসেন্স আপনি কি ভারতে গেছিলেন? ভারত বাংলা লাইসেন্স আপনার দেশে কি জানাই কয় টাকা? ভারত বাংলা লাইসেন্স কয় টাকা জানো ভাইয়া? ভাইয়া শোনো, আমি একটা কথা বলি, আমি তুমি অনলাইন জগতে থাকো, আমি অনলাইন। আমার অনলাইন জগৎ না, আমি তোমার বাস্তবে দেখাই। আমি তোমার বাস্তবে দেখাই। এটা হচ্ছে আমার সরাসরি আমার বাড়ি, ঠিক আছে? এই মাইন বাবু, আমার বাড়িতে রুগীরা এসে কাজ করে না? ডাক দে। এটা শোনান আমার বাড়ি। এই রাস্তা থেকে আমার বাড়িতে লোক আসে, এটা আমার ঘরের সামনে মসজিদ। মসজিদ মুরগিরা এসে নামাজ পড়ে এই জায়গায়। এই জায়গায় আমার সাইনবোর্ড লেখা আছে, পুরা এলাকার মানুষ 10 ইউনিয়নের মানুষ আমার চেনে। আর আপনারা কয়জনে চেনে আপনি এটা বলেন ভাই? ভাই আমি তো আপনারটা পাইছি, আপনার ওইনে তো আমি পাইছি। আমার সবাই এখন বলতেছে যে আপনার নাম্বারটা দিতে আছে। ভাই দয়া করে ভাই আপনি ওইটা আমার হাইড করে দেন ভাই। আমি সবাই মেলা করছি মোটরসাইকেল লইয়া, আমি মামলা দিতে যাইতাম নাম্বার দিয়া। তো ভাই দয়া করে আমার আইডি আমার ফটো হাইড করে দেন। আপনি লাগলে ভাই আপনি আমার বাড়িতে আসেন, আইসা আপনি রুগী ধরেন, সেই রুগীর কাজ আমি করে দিমু। না ভাই আপনার ধরতে পারবো না, হেরেমের সিস্টেম আবার আমার কাছে আছে ভাই। আমি সুমন কবিরাজ। আমার কথা শোনো ভাইয়া। বলো ভাই। রাগারাগি করে তো আমাদের কোনো লাভ নেই। না ভাই আমি বলি, শোনো ভাই, আমি বলি আপনাকে শোনেন। আমি একটা কথা বলি ভাইয়া, এই অ্যাকাউন্টটা তুমি দেখতেছো জুলুমে আর 15 দিন আমি তোমার তো সময় নিলাম। 15 দিনের মধ্যে অ্যাকাউন্ট যদি না হরে তাহলে তুমি তারপর আমার নামে মামলা করে তুমি সবকিছু করে। তুমি দয়া করে এখনই অ্যাকাউন্টটা বন্ধ করে দাও, আমার ছবি সরাই দাও এখনই এটা সিম্পল ভাবে আমার ছবিটা সরাই দাও। আমি আইডিতে তোমার ছবি সরাই দিতে সমস্যা নাই না? কোনো সমস্যা নাই। আমার ছবি আমার ভিডিও জানি না থাকে, তুমি আইডি চালাও তোমার মতো চালাও, আমার ভিডিও আর আমার নাম জানি না থাকে, ওই জায়গায় সম্পূর্ণভাবে কাটতে দাও। করো, তোমার নিজের যোগ্যতায় ওঠো ভাইয়া, তোমার নিজের যোগ্যতায় ওঠো। তাই লাইসেন্স যেহেতু তোমার নাই, আগে আমি শোনো, আর দয়া করে আমার ভিডিও কাটো। এই অনলাইনে যদি তোমার আমি এখন মামলা দিই, তুমি বেআইনি মামলা খাবা। কারণ তুমি একজন মানুষ কবিরাজি করে, সেই কবিরাজি ভিডিও তুমি কিসের জন্য আপলোড করবা? তোমার কাজ কি? তুমি আমার ভিডিও কিসের জন্য ছাড়ছো? আমি তো তোমার মামলা দেবো। আমার ভিডিও আমার ফেস কিসের জন্য তুমি ওই জায়গায় ছাড়ছো? না রাগারাগি না ভাই, শোনো ভাই। নাসির কবিরাজ এদিকে আসো। না তুমি আজকের ভিতরে অ্যাকাউন্ট সরাইতে হবে তোমার ভাই, এখন অ্যাকাউন্ট সরাইতে হবে ভাই। তুমি যেই জায়গা থাকো ওই জায়গা থেকে তোমার আমি টাইম নেবাই করুম, নালে আমি তোমার সুইলাবে কইতেছি ভাই, তুমি অ্যাকাউন্টটা সরাই দাও আমার নামে। হ্যাঁ কেন? তুমি এই অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করে খাবা নাকি?
কাজ করি, কাজ করে তোমার কাজের ফলাফল দেখ, তুমিও কাজ করবা, আমিও কাজ করবো, তুমিও পাতা চালান দিবা, আমিও পাতা চালান দিব, তোমার তোমরা যদি না ভালো তারপরে আমারে কবা। আমার তুমি কি কইতাছো তখন বড় তোমার লগে ভালোভাবে কথা কইলা। না ভাই, তোমার পাতা চালান না, তুমি আমার ভিডিও সরাও, তুমি পাতা চালান পরে শোনাও, তুমি আমার ভিডিও সরাও আগে, তুমি আমার ভিডিও গুলো সরাইলাও, তুমি পাতা চালান পরে দাও। তুমি কাজ করো, আমি কাজ করি না, আমার কাছে যে তা- কথা করার লোক কথা বল, তুমি কথা কই দেখো যে আমি কাজ করে দিতেছি নাকি তোমার নামে কি আমি কি বদনাম করতেছি নাকি তোমার নামে কোনো কিছু করতেছি না। ভাই এখন এই জায়গায় তুমি একজনের 10,000 টাকা মাইরে খাবো, ওই 10,000 টাকা আমার নামে যদি একটা মামলা করে এখানে আমি কি কমু? তোমার 10,000 টাকা আমি কিভাবে মাইনে খাবো? আমার কথা বুঝছো, তুমি একটা রুগীর এই মাত্র একটা রুগী বলছে যে 60,000 টাকা আপনার আমি দিছি, এই রুগী যদি বলছে যে 60,000 টাকা দিছে, পরে বলছে যে ভাই আপনার নিজের ফেস দেখছি, আপনি ফেস দেখান নাই, এখন ওই 60,000 টাকা আমার মামলা কেমন, আপনার নামে মামলা কেমন? এর আগে আপনার আমি 10টা মামলা দিব, ওই তুই আমি এখন সেনাবাহিনী নিয়ে আপনার বাড়ি আসতে আসি, দাঁড়ান এখন তুই মামলা দেবো আমি, আমার নামে খালি ফ্যাকারি খোলে মানুষ, ও আমার নাম দিয়ে ফ্যাকারি খুলে ও ইনকাম করে, কত বড় কল যাওয়ার। আমি সম্পূর্ণ রেকর্ড আমি সরকারের কাছে, এমনকি আমার অনলাইনে যত ভাই আর বোন আছে সবার কাছে অনুরোধ, দয়া করে আমার ছাড়া, আমার ক্যামেরার সামনে দেখা ছাড়া দয়া করে কেউ কোনো কাউরে টাকা দিবেন না। আর প্রশাসনের মানুষের কাছে অনুরোধ, ভাই এর একটা দুষ্টের মতো ব্যবস্থা আমি চাই, বিচার আমি চাই, যে এই প্রতারক একটু শাস্তি আমি চাই। নাসির ভাই